আমাদের শেষ হলো। চলো 28 নাম্বার আমরা আর একটা ক্লাস এই যে এক্সারসাইজ করে নিব, নিয়ে আমরা অন্য জায়গায় যাব। ঠিক আছে, আর একটা নিব মাত্র। ওকে চলো, হ্যাঁ ওকে। এরপরে তাহলে আমরা 28 নাম্বারে যাই। 28 মিউট করে রাখো সবাইকে। দেখে আমি মিউট করে দিচ্ছি। চলো 28 নাম্বারে গেলাম। চলো সেখানে দেখো কি আছে। 28 হ্যাঁ 28 নাম্বার দেখো যে ম্যাথের কি অবস্থা। 28 সেখানে দেখো যে ওই আগের ম্যাথের মতনই, এর আগে যে ম্যাথটা করছিলাম এরকমই ম্যাথ। x plus y 5, x plus y equals to 5 and xy 6 and xy equals to 6. এতে বলছে find the value of x minus y. a find the value of x minus y. দেখো x minus y এর ভ্যালুটা বের করতে বলছে। find the value of x minus y. এখন দেখো যে find the value of x minus y. x plus y 5 6 x minus y. চলো কোঅর্ডিনেট রাস্তায় নিতে হবে, এটার ভ্যালু বের করতে বলছে। আমরা এই কোঅর্ডিনেটে যাব। দেখো যে a minus b a plus b whole square equals to a minus b, ও আমরা মাইনাসটা লাগবে, তাহলে a minus b whole square, a minus b whole square equals to a plus b whole square minus 4ab. প্লিজ দেখো আমরা এই কোঅর্ডিনেটের কাছে যাব। প্রথমে লিখব we know x minus y whole square equals to আমরা কি পেলাম x plus y whole square. ওকে x plus y whole square, x plus y whole square minus 4xy. দেখো এস আমাদের এখানকার কাজ। a minus b whole square equals to a plus b whole square minus 4ab. কোঅর্ডিনেট মাথায় রাখতে হবে। এখন এই ভ্যালুটা এখানে দিয়ে দেব। 5 স্কয়ার x plus y মানে 5 minus 4 into 6 পেয়ে গেছি আমরা 25 minus 24 কত পেলাম 1। কার ভ্যালু? আর x minus y whole square এর ভ্যালু। তাহলে এখন স্কয়ার রুট করে দাও, তাহলে আর x minus y এখন প্লাস মাইনাস রুট 1। এখন দেখো আর x minus y প্লাস মাইনাস 1 অ্যানসার প্লাস 1 ও মাইনাস 1, প্লাস 1 আর মাইনাস 1। দেখো মাইনাস দিলেও হবে প্লাস দিলেও হবে, একই। স্কয়ার করলে আবার এই 1 এই পেয়ে যাব আমরা, কারণ 1 এর স্কয়ার করলেও 1 মাইনাস 1 এর স্কয়ার করলে 1। তাহলে ওকে আমরা এটা দিয়ে আমরা এই ম্যাথটা করলাম। এখন চলো পরের। ওকে 28 এর বি। এখন যাও 28 এর বি। 28 এর বি তে গেলাম। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। ফাইন্ড দ্য ভ্যালু অফ ওকে x cube y cube plus 2 into x square y square. দেখো find the value of this. চলো a cube b cube এর কোঅর্ডিনেট আছে আর a square b square এর কোঅর্ডিনেট আছে, সব কোঅর্ডিনেট দিয়ে ম্যাথ করে ফেলতে হবে। কোঅর্ডিনেট ইউজ করে আমরা ম্যাথটা করে ফেলবো। দেখো যে এই যে নাও given that তো এটা লিখবে, given that x plus y 5 x into y 6
এখন নাও দিয়ে শুরু করো তাহলে x স্কয়ার x কিউব প্লাস y কিউব প্লাস 2 x স্কয়ার y স্কয়ার। মনে আছে সেই a কিউব b কিউবের করলারি এটা। তাহলে a প্লাস b হোল কিউব x প্লাস y হোল কিউব মাইনাস 5ab xy x প্লাস y। এই যে a কিউব b কিউবের করলারি এই পর্যন্ত হয়েছে। এই যে a কিউব b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 5ab a প্লাস b। এখন এখানে আসো, এই 2 থাকলো, এইখানে দেখো a স্কয়ার b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এটার করলারি এই পর্যন্ত গেল, আর 2 এখানে থাকলো, a স্কয়ার b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। চলো এখন ক্যালকুলেশন করে দাও। এটা মানে কত 5, 3 into xy মানে 6, আর এটা হলো 5। 2 থাকলো, এটা ব্র্যাকেট দিলাম, এটা আছে 5, 5 স্কয়ার 2 into 6 কি লিখলাম আমরা সেন্স x plus y 5 and xy 6। তাহলে এখন ভ্যালুগুলো সব দিয়ে দিয়েছি, এখন ক্যালকুলেশন করলে হবে 125, এটা কত হচ্ছে দেখো 5 কিউব 125 90। হ্যাঁ ধরো এখানে হচ্ছে ওকে হ্যাঁ 90, 30 আর 3 90, আর এখানে আসলো 2, থ্যাংক ইউ, এটা হচ্ছে 5 25, 5 স্কয়ার করলে 25 হলো মাইনাস 12, তো 90 হলে তাহলে 135 সরি অনলি 35 থাকে। আর এখানে আসলো কত 2 into 13 26 হলো, 35 plus 26 1 remains and 1 61। তাহলে অ্যানসার আমরা পেলাম 61। দেখো আমাদের অ্যানসার আছে 61। ওকে আমরা বি এর অ্যানসার পেলাম 61। সি তে কি বলছে প্রুভ দ্যাট x4 আর y4 97, x4 আর y4 97 প্রুভ করতে বলছে। দেখো এখানে কি প্রুভ করতে বলছে, প্রুভ দ্যাট x4 আর y4, প্রুভ দ্যাট সি নাম্বার সি, প্রুভ দ্যাট x4 plus y4 97, x4 আর y4 97। হ্যাঁ এখন চলো তাহলে এখন দেখো যে লেফট হ্যান্ড সাইড কর্নারি দিয়ে করতে পারি, স্কয়ারিং অন বোথ সাইডস 2 টাইম করেও করতে পারবো। যেখানে যাও চলো কর্নারি গেলাম, লেফট হ্যান্ড সাইড আমি দুইটাই করব, স্কয়ার দিয়ে করাই দেখাবো এখান থেকে। x4 প্লাস y4 x স্কয়ার এর স্কয়ার প্লাস y স্কয়ার এর স্কয়ার, স্কয়ার b স্কয়ার কর্নারি a প্লাস b হোল স্কয়ার, x স্কয়ার প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এই যে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার কর্নারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই লিখছি আমরা। এটা b এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে এটা ব্র্যাকেটে নিয়ে 6 বসাই দিব এখানে। এখন চলো এটার আবার কর্নারি আছে, ভিতরে আবার কর্নারি পাবো এটা, তাহলে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab xy, a স্কয়ারটা এখানে এই ভিতরটা এরকম হয়ে গেছে কর্নারি, আর এটাকে 2 লিখে x আর y দুটার স্কয়ার দাও ব্র্যাকেটে ফেলে দিলাম স্কয়ার। তাহলে এখন এটার ভ্যালু কত হলো বলো 5, লিখলাম 5 মাইনাস 2 into 6, এখানে স্কয়ার দিলাম 2 into এটা 6 স্কয়ার, দেখো 6 স্কয়ার xy মানে 6, x plus y 5 xy 6। এখন একটু ক্যালকুলেশন করে দিলেই দেখবা যে তোমাদের রেজাল্টটা চলে আসবে। ওকে এটা হলো 13, 25 আর কত 12, 13 স্কয়ার, আর এটা হচ্ছে 72 হলো 36 into 2, 6 স্কয়ার করে 36 into 2 72, 169 মাইনাস
তাহলে এখন যদি মাইনাস করো তাহলে এটা 7 হয়, ওকে 9, তাহলে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো আমরা কর্নারি দিয়ে করলাম। আর যদি বলো যে না স্যার কর্নারি করতে পারবো না, স্কয়ার মান বোথ সাইড দিয়ে করবো, তাও করতে পারো। স্কয়ার মান বোথ সাইড দিয়ে যদি করো তাহলে দেখো, তা আমি একটু করাই দিই। এই যে স্কয়ার মান বোথ সাইড, এটাকে স্কয়ার মান বোথ সাইড করে দাও। তাহলে কি হলো, x plus y whole square equals to 5 square লিখলাম। স্কয়ারিং অন both sides, দেখো both side স্কয়ার করছি আমরা। তাহলে এখানে পেলাম x square plus twice xy plus y square equals to 25। এখানে xy বসাই দেব, xy মানে কত 6, এখানে দিয়ে দেব। তাহলে এই দুটো আগে লিখে ফেললাম, x square y square plus 2 into 6 25, 2 into 6 মানে কত 12, 12 এর পেছনে নিয়ে যাও, তাহলে 12 মাইনাস হয়ে গেলে 13 হয়ে যায়। ওকে, এখন দেখো যে আর x square plus y square equals to এটা এর পেছনে নিয়ে যাও, তাহলে 6 to the 12, 12 মাইনাস হলে 13 হয়, 25 minus 12 13। এবার again স্কয়ারিং অন both sides, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার দিলাম, 13 এর স্কয়ার করলাম, again স্কয়ারিং অন both sides। তাহলে এখন আবার আগের ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার, এই যে দেখো পাওয়ার 4 চলে আসছে, 20 x স্কয়ার y স্কয়ার, y স্কয়ার এর স্কয়ার 169। এখন আসো এটা আগে লেখো, x এর পাওয়ার 4, এটা y এর পাওয়ার 4, y এর পাওয়ার 4, 2 into xy ব্র্যাকেটে রাখলাম, তাহলে স্কয়ার দিলাম 169। তাহলে আর x এর পাওয়ার 4, y এর পাওয়ার 4, 2 into এটা আছে কত, xy আছে আমাদের 6 হলো, তাহলে স্কয়ার দিলাম। আর এখানে আসলো 169, তাহলে 6 স্কয়ার করলে কত হয় 36, আর এটা আছে 2 72। তাহলে আর x এর পাওয়ার 4, y এর পাওয়ার 4, এটা হলো 72, 169, 72 এর ভ্যালু চেঞ্জ করে দাও। তাহলে আর x এর পাওয়ার 4, y এর পাওয়ার 4, 169 minus 72, তাহলে আর 4, আর এটা আসলো 97। দেখো প্রুফ, দেখো আমাদের প্রুফটা হয়ে গেছে, দেখো বুঝতে পেরেছো? অর্থাৎ তোমরা স্কয়ার করে ফর্মুলা করে করতে পারো, কর্নারি দিয়েও ম্যাথ করতে পারো। এখন চলো তাহলে 28 গেল 29 এ যাই, আরো তো একটা ম্যাথ করাই। 29 দেখে আমি তোমাদের গ্রুপে আবার দিয়ে দিবা না, আগের ওই কোশ্চেনটা ফাইলটা ই ফাইল আর কি আছে, পিডিএফ ফাইলটা দেওয়া হয়েছে, ভিতরে ভুল আছে অনেক আমার মনে হয়। এখন চলো তাহলে 28 গেল 29 এ গেলাম। 29 সেখানে কি কি আছে দেখো, a স্কয়ার b স্কয়ার, এটা গেল একটা। আর একটা এক্সপ্রেশন আছে a কিউব মাইনাস b কিউব এন্ড, আর একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4। এটা তো আর 3 অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমরা লিখলাম না, আর 3 algebraic expression। দেখো আর 3 algebraic expression। ওকে, প্রথম বলছে যে ফাইন্ড দ্য স্কয়ার অফ দ্য ফার্স্ট এক্সপ্রেশন, পারা যাবে? যাবে মনে হয়। স্কয়ার অফ দ্য ফার্স্ট এক্সপ্রেশন এটা, তাহলে এই নাম্বার বলছে ফাইন্ড দ্য স্কয়ার অফ ফার্স্ট এক্সপ্রেশন, ফাইন্ড দ্য স্কয়ার অফ the first expression দেখো স্কয়ার অফ দ্য ফার্স্ট এক্সপ্রেশন, তাহলে স্কয়ার ফার্স্ট এক্সপ্রেশন কিন্তু এটা, তাহলে দা স্কয়ার অফ এটা, তাহলে আমরা কি পাবো, এর স্কয়ার হলো। দেখো তাহলে a
a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস এটা, তাহলে এখন আসলো কত, এরপর 4 মাইনাস টুয়াইস a স্কয়ার b স্কয়ার প্লাস b এর পাওয়ার 4, এটাই স্কয়ার অফ এক্সপ্রেশন। যখন স্কয়ার কথা বলবে এরকম এক্সপ্রেশন করে দিতে হবে, তো শেষ কিউব অফ দিল বললো। ওকে, এ নাম্বার শেষ, এখন বি নাম্বারে চলে, এটা অ্যানসার। এখন বি তে বলছে ফার্স্ট এক্সপ্রেশনের ভ্যালুর কথা বলা আছে মনে হয়, if the value of first expression is c square, value of first expression is c square, তাহলে এখন বলছে যে find the value, prove that এত। ওকে, বি নাম্বার, if the value of first expression is c square, value of first expression is okay কত, c square, then prove that এত, then prove that b square, okay no, then prove that power 6, এর পাওয়ার 6 মাইনাস b এর পাওয়ার 6 মাইনাস thrice a square b square c square equals to c এর পাওয়ার 6। দেখো আমাদের এটা প্রুফ করতে হবে, খুব ইজি একটা ম্যাথ বাট অনেক ইম্পর্টেন্ট। তাহলে বলছে ফার্স্ট এক্সপ্রেশন আছে c স্কয়ার, তাহলে ফার্স্ট এক্সপ্রেশন এত, তাহলে হিয়ার ফার্স্ট এক্সপ্রেশন, হিয়ার আমরা সলিউশন শুরু করলাম, হিয়ার ফার্স্ট ইকুয়ালস টু কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সো বাই অ্যাকর্ডিং টু কন্ডিশন a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার। এখন স্কয়ার কিউব ওয়ান বোথ সাইডস করতে পারো অথবা কোঅর্ডিনেট করতে পারো, কিউব ওয়ান বোথ সাইডস করে দিলাম। ওকে, কিউব ওয়ান বোথ সাইডস, a স্কয়ার মাইনাস b স্কয়ার পাওয়ার 3 দিলাম, c স্কয়ার এর পাওয়ার 3 দিয়ে দিলাম, কিউব ওয়ান both sides, দেখো কিউব করেছি, both সাইডে কিউব করেছি, পাওয়ার 3 করে দিলাম। তাহলে আর a কিউব, a আমরা এটা লিখবো, দেখো a মাইনাস b হোল কিউব, ফর্মুলা কি, a কিউব মাইনাস b কিউব মাইনাস থ্রাইস ab a মাইনাস b, দেখো আমরা এই ফর্মুলাটা লিখবো কিন্তু। তাহলে এখন আসো a কিউব b কিউব, এটা a কিউব মাইনাস b কিউব মাইনাস থ্রাইস ab a মাইনাস b, আর এখানে c পাওয়ার 6 হয়ে গেছে। দেখো এই যে আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি, a এটা b, এটা a কিউব b কিউব মাইনাস থ্রাইস ab a মাইনাস b, আর এটা 6 হয়ে গেছে পাওয়ার। এখন দেখো এটা মানে কত, c স্কয়ার, এখানে c স্কয়ার বসাই দাও, প্রুভ হয়ে গেছে। তাহলে আর এর পাওয়ার 6 মাইনাস b এর পাওয়ার 6 মাইনাস থ্রাইস a স্কয়ার b স্কয়ার, এটা হচ্ছে কত, c স্কয়ার ইকুয়ালস টু c এর পাওয়ার 6, প্রুভড। দেখো এটা আমাদের প্রুভড। ওকে, দেখো প্রুভড। আর যদি তোমরা কোঅর্ডিনেট করতে চাও পারবে, আবার যদি c স্কয়ারের জায়গায় এটা বসাই দিতে চাও এই কন্ডিশনটা, তাহলে তোমাদের অ্যানসার হবে লেফট হ্যান্ড সাইড ধরে। দেখো আমি আরো দুইটা ভাবে আছে, একটু দেখাই দিচ্ছি আমি। আমরা এই পর্যন্ত লিখবো, এবং তোমাদের লেখাই লাগবে। এখন দেখো চেঞ্জ, অন্যান্য স্টাইলগুলো করে দিই। এখন এখানে আসো, ওকে। এখন দেখো লেফট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের গ্রুপ করতে বলছে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম। এখন এখানে গেলাম, এরপর 6 b এর পাওয়ার 6 মাইনাস থ্রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন আমরা কিউবের ফর্মুলা যাচ্ছি, a স্কয়ার এর কিউব দিলাম কিউব, b স্কয়ার এর কিউব দিলাম হলো মাইনাস 3 a স্কয়ার b স্কয়ার, c স্কয়ার কে বাদ দিলাম, যেটা লিখলাম মনে আছে তোমাদের, সিম্পলিফাইড ফর্মুলা a মাইনাস b হোল কিউব ইকুয়ালস টু a
a কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি এ মাইনাস বি। দেখো আমরা এটার কর্নারি করলাম, এটাকে এখন কিভাবে করব, এই যে তাহলে এটা এ মাইনাস বি হোল কিউব লিখব। দেখো এ কিউব বি কিউব মাইনাস থ্রাইস এ বি এ মাইনাস বি। তাহলে আমরা ফর্মুলা লিখলাম এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ মাইনাস বি মানে কত, সি। তাহলে সি স্কয়ার দিয়ে দিলাম এখানে, তার মানে কত, সি পাওয়ার 6 হয়ে গেছে। হয়েছে প্রুফড, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমরা এই কোঅর্ডিনেটটা ইউজ করেছি, এই যে এটা। এখন আরেকটা আছে, সেটা আমি একটু দেখাই দিচ্ছি। দেখো হোল কিউব হয়েছে, পুরো ফর্মুলা হয়ে গেছে। এখন এটা ভ্যালু সি দিলাম, সি পাওয়ার 6 হয়ে গেছে। রাইট হ্যান্ড সাইড প্রুফড। আরেকটা আছে একদম কোঅর্ডিনেট ইউজ, সেটা আমি দেখাই দিচ্ছি। এটা ফর্মুলা, এটা ফর্মুলা ছিল, বাট এটা সিম্পলিফাইড ফর্মুলা ছিল। বাট আরেকটা মেথড দেখো কোঅর্ডিনেট ইউজ করা, সেটা কি রকম, লেফট হ্যান্ড সাইড এর পাওয়ার 6 মাইনাস বি এর পাওয়ার 6 মাইনাস থ্রাইস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন এটা কোঅর্ডিনেট দেখো, আমি এখানে লিখতেছি কোঅর্ডিনেটটা a কিউব মাইনাস বি কিউবের কোঅর্ডিনেট a প্লাস বি হোল কিউব না a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস a বি a মাইনাস বি। দেখো এই কোঅর্ডিনেটটা দিকে তাকাও, a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস a বি a মাইনাস বি। এখন এই কোঅর্ডিনেটটা ইউজ করব। এখন কোঅর্ডিনেট প্যাটার্নটা আমরা এখানে তৈরি করব। a স্কয়ার দিয়ে কিউব দিলাম মাইনাস বি স্কয়ার দিয়ে কিউব দিলাম, বাকি যা আছে তাই থেকে যাক। a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার থাকলো। এবার a কিউব বি কিউব এই জায়গায় আমার কোঅর্ডিনেট, এইটুকুর ভিতরে কোঅর্ডিনেট ইউজ হবে, বাকি যা আছে আর আমরা দেখব না। তাহলে এই যে a মাইনাস বি হোল কিউব, দ্যাট মিন্স আমরা পেলাম a স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল কিউব, এবার প্লাস থ্রাইস a বি a স্কয়ার বি স্কয়ার, এবার a মাইনাস বি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর বাকি যা আছে তাই থাক, মাইনাস থ্রাইস a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। দেখো আমরা এই কোঅর্ডিনেট ইউজ করতেছি। a কিউব বি কিউব, একটু দেখো a কিউব বি কিউব a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস a বি a মাইনাস বি, আর এখানে যা ছিল তাই রেখে দিছি। এখন এটা মানে কত, সি স্কয়ার, এখানে বসাই দেব, কাটা চলে যাবে সব, দেখবা। তাহলে এখন এটার ভ্যালু কত হলো আমাদের, বলো, এটা সি স্কয়ার তার কিউব দিলাম প্লাস থ্রাইস a স্কয়ার বি স্কয়ার, এটা মানে কত, সি স্কয়ার। এবার মাইনাস থ্রাইস a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তাহলে এটা কেটে দাও, যদি কেটে দাও তাহলে কত হলো, ইকুয়ালস টু সি পাওয়ার 6 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আমরা কি ইউজ করছি, সাইড অটোমেটিক লিখে নিচে নিচে লিখো, আমি সাইড জায়গাটা এগুলো পাশে লিখেছি। বাট দেখো সি পাওয়ার 6 হয়ে গেছে আমাদের, ব্যাস এটা আমাদের ওকে, এটা আমাদের কাজ। এরপরে চলো পরের ম্যাথে গেলাম, চলো পরের ম্যাথে যাই। সেখানে কি আছে, কত নম্বর করলাম আমরা, 29 এর বি করলাম, এখন তো সিও আছে এখানে। ওকে, এলসিএম করতে বলছে, এলসিএম অফ দ্য অ্যাবভ 3 এক্সপ্রেশনস, এলসিএম অফ অ্যাবভ 3 এক্সপ্রেশনস, এলসিএম। তো 3 এক্সপ্রেশন ফ্যাক্টরাইজ করলে হয়ে যাবে। এরপর আমাদের এলসিএম করতে বলছে। তোমাদের কাছে কথা হলো ফ্রাইডেতে কিন্তু एग्जाम নেব চ্যাপ্টার 4 এর উপরে। এখন চলো তাহলে ফার্স্ট এক্সপ্রেশন সি নাম্বার, সিতে বলছে ফাইন্ড দ্য এলসিএম অফ অ্যাবভ 3 এক্সপ্রেশনস, এলসিএম অফ। তাহলে ফার্স্ট এক্সপ্রেশন কি হলো, এটা ফর্মুলা কি হলো, a মাইনাস বি আর a প্লাস বি স্কয়ার বি স্কয়ার। এখন এখানে আসো, সেকেন্ড এক্সপ্রেশন, সেকেন্ড এক্সপ্রেশনটা কত, এটা a কিউব মাইনাস বি কিউব, জাস্ট ফ্যাক্টরস ফর্মুলা লিখলে হয়ে গেল, a মাইনাস বি a b প্লাস বি স্কয়ার। এরপর আসো থার্ড এক্সপ্রেশন, থার্ড এক্সপ্রেশনটা কত, এর পাওয়ার 4 আর বি পাওয়ার 4,
এখন আমরা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা লিখব, বেশি হলে সেটা মাইনাস করে দেব। তাহলে দেখো a স্কয়ার এর স্কয়ার প্লাস টুয়াইস a স্কয়ার b স্কয়ার, দেখো a স্কয়ার b স্কয়ার, এটা b পাওয়ার 4 কিন্তু এটা টুয়াইস ab, কিন্তু আছে তো একটা ab 1ab আছে, তাহলে মাইনাস a স্কয়ার b স্কয়ার মাইনাস করে দিছি। দেখো টুয়াইস a স্কয়ার b স্কয়ার আছে, a স্কয়ার b স্কয়ার, তাহলে একটা মাইনাস করে দিলাম। এই পর্যন্ত ফর্মুলা পড়ে গেছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। দেখো তাহলে কি হলো, আর এটা হলো ab, বুঝতে পেরেছো? এখন আসো এটা, তাহলে এখন আসো a স্কয়ার b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, ওকে, প্লাস ab a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, আবার মাইনাস ab, দেখো a স্কয়ার b স্কয়ার, a প্লাস b a মাইনাস b, দেখো এই যে এখানে একটা ছিল আমি দুইটা নিয়েছি, একটা মাইনাস করেছি, বাট এখন সুবিধা হয়ে গেছে, এই পর্যন্ত হোল স্কয়ার হয়ে গেছে, আর এখানে এটা a স্কয়ার b স্কয়ার হলো, তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, তাহলে a প্লাস b, এটা a, তাহলে a প্লাস b, আর আবার এটা a, এটা কিন্তু b, তাহলে a মাইনাস b, একটু অ্যারেঞ্জ করে ফেলো। এখন অ্যারেঞ্জ করলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, ও এটা মাঝখানে নিয়ে আসো, সরি এটাকে মিডলে রাখতে হবে, মিডলে রেখে আমাদের কাজ করতে হবে, a স্কয়ার প্লাস ab b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, জাস্ট অ্যারেঞ্জ করলাম। ab টা আমরা মিডলে নিয়ে আসছি, এইটুকু কাজ করেছি, আর কিছু না। তাহলে এখন এলসিএম করব, এলসিএম এই যে এখানে a মাইনাস b আছে, আর কোথাও আছে, এখানে একটা আছে, 1 টাইমস, এটা 1 টাইমস, আর নাই, এখানে নাই, তাহলে 1 টাইমসটা নিলাম। এবার a প্লাস b 1 টাইম, এখানেও নাই, এখানেও নাই, তাহলে 1 টাইমটা নিতে হবে, a প্লাস b। এখন দেখো যে ওকে a স্কয়ার ab, এখানে আছে 1 টাইম, এখানে 1 টাইম আছে, তাহলে ম্যাক্সিমাম টাইম 1 টাইম, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা নিলাম। আর আরেকটা আছে দেখো, তাহলে এটা না আছে, এখান থেকে নেওয়া হয়েছে এটা, এখন এখানে 1 টাইম আছে, আর কোথাও নাই, তাহলে ওটাও নিতে হবে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো এখন আমরা কি করব, এই মাইনাসটার সাথে প্লাসটাকে ফর্মুলা করে ফেলবো, a কিউব b কিউব, a মাইনাস b a স্কয়ার ab, তাহলে এটা ফর্মুলা হলো কত, a কিউব মাইনাস b কিউব, ব্যাস। আর এটার সাথে এটা ফর্মুলা পড়ে গেল, a কিউব প্লাস b কিউব, দেখো অর্থাৎ এই দুটো মিলে একটা ফর্মুলা পড়ছে আমাদের, এটা a কিউব মাইনাস b কিউব, আর এটা মিলে ফর্মুলা পড়ছে। এখন এখান থেকে আবার ফর্মুলা পাবো আমরা, সেটা কি, a মাইনাস b a প্লাস b a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার মাইনাস এটা b স্কয়ার, তাহলে এর পাওয়ার 6 মাইনাস b এর পাওয়ার 6, b এর পাওয়ার 6, তাহলে आंसर হলো এটা এলসিএম, এর পাওয়ার 6 মাইনাস b এর পাওয়ার 6। দেখো আমরা তো এলসিএম করলাম, দুইটার পাওয়ার 6 হলো, আমরা পরে মেনে যাই এটা, ওকে ওকে 6:07 বাজে, তাহলে আমরা পরের মেথড না যাই, তাহলে আজকে আমরা এখান থেকে এই পর্যন্ত ব্রেক দিলাম। তাদের জন্য এর পরে মনে হয় পড়া ছিল, কাদের ছিল যে আমার মনে নাই, কারণ যদি 6টায় পড়া থাকে তাহলে আমার